আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তৈরি করব রাজস্থানি লাল মাংস। এর জন্য আমি 500 গ্রাম মাটন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শুকনো খোলায় 2 বড় চামচ জিরে ভেজে গুঁড়ো করে রাখলাম। বেশ কিছুটা তেল কড়াইতে দিয়ে তাতে দিয়ে দিলাম 1 বড় চামচ চিনি। চিনিটা ফোড়নে দেবেন, তাহলে মাংসের রং খুব ভালো হবে। এবার এতে দিয়ে দেবো একটা বড় এলাচ আর 4টে ছোট এলাচ। একটু থেতো করে নেবেন, না হলে কিন্তু ফাটবে। আর কোনো গরম মশলার এখানে প্রয়োজন নেই। 8-10 কোয়া রসুনকে থেতো করে এতে দিয়ে দিলাম। বাটা দেবেন না, থেতো করেই দেবেন কোয়াগুলো। আর 2টো মাঝারি মাপের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সে দুটোও দিয়ে দিলাম রসুনটা অল্প ভাজার পরে। এখানে আমি আঁচটা একদম মিডিয়াম রেখেছি। 4-5টা শুকনো লঙ্কা বেটে রেখেছি। 2 চামচ টক দই নিয়েছি, অবশ্যই বড় 2 চামচ। তাতে বাটা লঙ্কা আর গুঁড়ো করা ভাজা জিরেটা দিয়ে মিশিয়ে রাখলাম। লঙ্কাটা অবশ্যই করে বেটে দেবেন। গুঁড়ো লঙ্কা এখানে না ব্যবহার করাই ভালো। আর যদি ঝাল কম খান তাহলে লঙ্কার দানাগুলো বাদ দিয়ে তবেই বেটে নেবেন। এবারে ভাজা পেঁয়াজের মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম। মাংসই কিন্তু আমি কিচ্ছুই মেশাইনি। এবার সব কিছু পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে অল্প আছে। তাতে দিয়ে দিলাম মিশিয়ে রাখা টক দইটা। এবারে খুব ভালো করে অল্প আছে কষাতে হবে যতক্ষণ না তেল বের হয়ে আসে। যখন তেল বেরিয়ে আসবে তখন এতে 1 মুঠো ধনেপাতা দিয়ে দেবেন, আবার কষাতে থাকবেন। ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দিলাম নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। পারলে ভিডিওটা একটা শেয়ার করে দেবেন। আপনাদের একটা শেয়ারে আমি অনেকের কাছে পৌঁছে যাব। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে দেবেন। তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। মাংস কষানোর পর এবার সেদ্ধ করার পালা। সেজন্য মাংসটা আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর যেই কড়াইটায় মাংস কষিয়েছিলাম সেই কড়াইতে 2 বড় কাপ জল দিয়ে ফুটিয়ে নিলাম। ফোটানো জলই মাংসে ব্যবহার করতে হবে। তারপর 6টা সিটি দিয়ে নিলেই মাংস কিন্তু একদম রেডি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা মন্তব্য করে যাবেন। আপনাদের মন্তব্য আমার কাছে ভীষণভাবে মূল্যবান। আর যদি ভালো লেগে থাকে তাহলে ফলো বা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এটা ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে কিন্তু বেশ লাগে। একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন এই মাংসে কিন্তু মশলার ব্যবহার খুব কম হয়েছে। এখানে আদা বা অন্য কোনো গরম মশলার ব্যবহার হয়নি। আর যদি আপনারা শুকনো লঙ্কা না দিতে চান তাহলে কাশ্মীরি লঙ্কার ব্যবহার এখানে করতে পারেন। তবে বলে রাখা ভালো, তাতে বাটা মশলার মতো সুস্বাদু হবে না কিন্তু। কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত যারা আমার পাশে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।